আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন রঙিন কিছু তৈরি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে টুটি ফুটি। আর খুবই ইউনিক এবং কি বলবো, মানে মজাদার একটা জিনিস। সেটা হচ্ছে তরমুজের ফেলে দেওয়া অংশ দিয়ে আমি আজকে টুটি ফুটি তৈরি করেছি। আর আমি কিভাবে তরমুজের খোসা দিয়ে টুটি ফুটিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কি চমৎকার হয়েছে। আর কালারিং জিনিস করতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই জন্য আমি প্রথমেই একটা তরমুজ অর্ধেকটা ছিল, গড়েই ছিল, ভাবলাম যে টুটি ফুটিটা যেহেতু শেষ হয়ে গেছে, এটা দিয়ে টুটি ফুটিটা তৈরি করে ফেলি। আর সেটার জন্য এই অর্ধেকটা তরমুজের খোসা নিয়ে আমি এই খোসার উপরের যে সবুজ অংশটা আছে ওইটা ছাড়িয়ে নেব। সবগুলা খোসাই ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট কিউব করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজের কিউবটা করে নিয়েছি। এটা কিউব করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে, উপরের খোসাটা যেন না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য এই যে তরমুজের খোসাটা নিয়ে নিলাম। খোসাটা নিয়ে আমি এটা বলকোটা গরম পানিতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে আমি হালকা সিদ্ধ করে নেব, মানে 50% মতন সিদ্ধ করে নেব পানিটা গরম পানিতে দিয়ে। আমার প্রায় হয়ে আসছে, ট্রান্সপারেন্টটা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার তরমুজের খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে দেব, ছেঁকে নেব আর কি, পানিটা যাতে না থাকে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরানোর জন্য রেখে দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আমি অল্প পরিমাণেই করছি কারণ আমি প্রায় সময় করি, পেঁপের ফুটি ফুটিও তৈরি করি, তরমুজের খোসার যখন যেটা মানে সময় পাই করে রেখে দেই, কারণ বিভিন্ন খাবারের আইটেমে কিন্তু টুটি ফুটিটা দিলে ভালো লাগে। সেই জন্য এই যে আমার চিনিটা গলানো হয়ে গেছে। এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম, মানে হাফ বয়েল করে রেখেছিলাম তরমুজের খোসাগুলা, সেইগুলা দিয়েছি। আমরা অন্যান্য টুটি ফুটি যেভাবে তৈরি করি সেম এটাও এভাবেই তৈরি করা যায়। এই যে চিনির শিরাটা টেনে আসছে, তখন এই পর্যায়ে যখন আসছে জাল হয়ে, তখন আমি নামিয়ে নিচ্ছি। একটু ডুবো ডুবো ভাব থাকতে হবে। আর এখানে আমি 4টা পাত্র নিয়ে নিয়েছি। 4টা পাত্রে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ কালারটা তো মেশাতে হবে, সেই জন্য এক পাত্রে তো চলবে না। 4টা পাত্র নিয়ে নিয়েছি। 4টা বাটিতে একটু খোসা দিয়ে এখন আমি এই যে সবুজ কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব লাল কালারটা, অরেঞ্জ কালারটাও দেব, কমলা কালারও দেব। এই দুটা কালার দেওয়ার সময় বোঝা যায় প্রায় কাছাকাছি। এই যে আর একটা কিন্তু সাদাই রেখে দেব। এইগুলা এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে লাল কালার, পাশেরটা দেখতেই পাচ্ছেন, এখন বোঝা যাচ্ছে। আমি যখন দিয়েছিলাম খেয়াল করি নাই কোনটা দিয়েছিলাম। এই যে এটা আমার সবুজ, পাশেরটা হচ্ছে কমলা আর এটা হচ্ছে লাল, সাথে আছে সাদা, মানে যেরকম করেছিলাম সেটাই রয়েছে। দেখতেই পাচ্ছেন কালারগুলো কি সুন্দর। এখন আমি সারা রাত্রের জন্য এখানে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে আপনারা মিনিমাম 4 ঘন্টা রেখে দেবেন। নর্মালি রাখেন আর নর্মাল ফ্রিজেই রেখে দেবেন। আর সকালবেলা আমি চলে আসছি, টুটি ফুটিগুলো নামিয়ে দেখছেন অনেকটা টেনে আসছে। এখন আমি একটা প্লেটে ছড়িয়ে দেব। টুটি ফুটিগুলো দিয়ে রোদ দিয়ে দেব। একদিন রোদ দিলেই হবে, যে গরম পড়েছে আর যে রৌদ্র। এই যে দেখেন আমার টুটি ফুটিগুলো এখন আমি রোদ্রে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি। এইগুলা যখন বিকেলবেলা শুকিয়ে যাবে তখন আমি এগুলা নামিয়ে নিয়ে আসব। নিয়ে এসে একটা কাচের জারে বা বয়মে ভরে রেখে দিতে পারবো অনেক দিন পর্যন্ত। এমনিও খাওয়া যায়, আমার বাচ্চারা কিন্তু করার সাথে সাথেই খেয়ে শেষ করে ফেলে প্রায়। একটু আধটু থাকলে থাকে, নয়তো দেখা যায় সবটাই শেষ হয়ে যায়।
খুব মজা করে খায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে দেবেন, শেয়ার করবেন প্রিয়জনদের সাথে যদি ভালো লাগে। আর খাবার কখনোই নষ্ট করবেন না, খাবার নষ্ট করা ভালো না। আর দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা টুটি ফুটি হয়েছে, আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।